প্রায় দীর্ঘ সময় ধরে একটি দলের কাছে চুক্তিগত ছিল এই রায়পুরা আসন। একজন ব্যক্তি রায়পুরার সকল মানুষকে প্রকাশে করে ঘুরত এবং দত্ত করে বলত রায়পুরার মানুষ কারো আমার সামনে কথা বলার শক্তি নেই, এগুলো বলতো তিনি। বারবার দ্বন্দ্ব প্রকাশ করত। উনি রায়পুরার মানুষের অধিকার হরণ করেছে। দীর্ঘ সময় রায়পুরার মানুষ তাদের মনের কথা বলতে পারে নাই। আপনারা দেখছেন তাজা খবর 24। রায়পুরায় মোহাম্মদ বদরুজ্জামানকে সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করলেন চরমোনাই পীর ফাইজুল করিম। ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে নরসিংদীর রায়পুরা ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলা পশ্চিমাঞ্চল শাখার আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 9 জানুয়ারি বৃহস্পতিবার দুপুর 2টায় উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার সংলগ্ন পুলিশ ক্যাম্প মাঠে উক্ত গণসমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমিরগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ ফজলুল হক মোল্লার সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির সিনিয়র নায়েবে আমির ও দেশের আলোচিত ইসলামী বক্তা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম। 5ই আগস্টের পর চাঁদাবাজির চেহারা পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়নি। আগামী সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশে দলীয় প্রতীক হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। এছাড়াও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী 5 রায়পুরা সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী হাফেজ মাওলানা বদরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিন মেহেরউদ্দিন, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আশরাফ হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মুসা বিন কাসিম, মহিষাসুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতি কাউসার আহমদ ভূঁইয়া, উপজেলা শাখার সভাপতি হাজি শামসুল হক, সাধারণ সম্পাদক হাজি আব্দুল মতিন শিপন মোল্লা, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি HM নুরে আলম সিদ্দিকী, জেলা যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হাফেজ সাজেদুল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখতে থাকুন নিজস্ব প্রতিবেদনে। শুধুমাত্র মানুষের ভোটাধিকার হরণ করে নাই, এদেশের মানুষের স্বাধীনতাকে হরণ করেছিল, এদেশের মানুষের ন্যায্য অধিকারকে হরণ করেছিল। যে কারণে আমরা দেখেছি 24-এর 5ই আগস্ট এদেশের সকল মানুষ ঐক্যবদ্ধভাবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। সামনের আগামীর যে বাংলাদেশ, আমরা কোন স্বাধীনতাবিহীন বাংলাদেশ দেখতে চাই না। আমরা চাই সকল মত পথের বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যাশা করে এদেশের মানুষ তার অধিকারগুলোকে সামনে রেখে সুন্দরভাবে এদেশে বসবাস করবে, সেরকম একটি সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করে। সেই জন্য সামনে একটি নির্বাচন আছে, আপনারা জানেন। এই রায়পুরার মাটিতে প্রায় দীর্ঘ সময় ধরে একটি দলের কাছে চুক্তিগত ছিল এই রায়পুরা আসন। আমরা দেখেছি একজন ব্যক্তি রায়পুরার সকল মানুষকে প্রকাশে করে ঘুরত এবং দত্ত করে বলত রায়পুরার মানুষ কারো আমার সামনে কথা বলার শক্তি নেই, এগুলো বলতো তিনি। আমরা শুনেছি উনি বারবার দ্বন্দ্ব প্রকাশ করত। উনি রায়পুরার মানুষের অধিকার হরণ করেছে। দীর্ঘ সময় রায়পুরার মানুষ তাদের মনের কথা বলতে পারে নাই। একইভাবে যেমনি ভাবে রায়পুরার মানুষ কথা বলতে পারে নাই, ঠিক তেমনি ভাবে এই রায়পুরার মাটিতে ইসলামের অগ্রগতিকে থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। তিনি অনেক আলেম আমাদেরকে এই রায়পুরায় অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন। তিনি আজকে কোথায়? তিনি তো জনগণ ছাড়াই অবাঞ্ছিত হয়ে গেছেন। এটাকে আমরা খুঁজে পাই নাই। এই জন্য আগামী দিনে সুন্দর রায়পুরা গড়ার লক্ষ্যে উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে, একইভাবে আমরা দেখি রাস্তাঘাটের ক্ষেত্রে পিছিয়ে। আমরা দেখি এই রায়পুরার উপর দিয়ে গ্যাসের লাইন গিয়েছে, কিন্তু রায়পুরার মানুষ অনেক জায়গায় গ্যাস পায় না। আমরা জানি, আপনারা দেখেছেন সেই চরাঞ্চলে প্রায় 6টি ইউনিয়ন, এই 6টি ইউনিয়নের মানুষকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। চরাঞ্চলের মানুষ যদি জেগে ওঠে, চরাঞ্চলের মানুষ যদি তাদের কন্ট্রিবিউশন রাষ্ট্রের জন্য করতে পারে, তাহলে রায়পুরার আরো উন্নয়ন হতো। কিন্তু আমরা দেখি আমাদের সেই এমপি দীর্ঘদিন ধরে রায়পুরার মানুষের মুখের সামনে গুলো ঝুলিয়ে রেখেছিলেন, তিনি নাকি চরাঞ্চলের মানুষদেরকে ব্রিজ করে দিয়েছেন। কিন্তু আমরা দেখছি নির্বাচনের পরে নির্বাচন গেছে, রায়পুরার মানুষ ব্রিজ আর পায় নাই। আগামী দিনে রায়পুরায় আমরা দেখতে চাই জনগণের এমপি। আগামী দিনে আমরা
এমপি হিসাবে দেখতে চাই।